হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে আশীর্বাদের পরের দিন, মানে আজকে গায়ে হলুদের পর্ব সকাল সকাল সেরে নেওয়া হচ্ছে। আর এখানে দেখো আমাদের এই যে রিচুয়ালটা হচ্ছে, এখানে হচ্ছে আমাদের যেটা মানে জামাইবাবু হচ্ছে বা বৌদি হচ্ছে তাদেরকে হলুদ একদম মানে ভরিয়ে দিতে হবে। তো এই সময়টাতে না একদম মানে ওই যে ফটোশ্যুট মানে হলদির যে একটা ফটোশ্যুট সেটা করা হয় না, তো সেই জন্য আগের দিন বিকেলবেলাতেই সেই ফটোশ্যুটটা সেরে নেওয়া হয়েছিল। আশা করি আগের ব্লগে তোমরা সবাই দেখেছো, আর যদি এখনও সেই ব্লগটা না দেখে থাকো তাহলে তোমরা কিন্তু দেখে আসতে পারো। মেজ বৌদি আর ছোটো বৌদির সঙ্গে তো তোমাদের সবার আলাপ হয়েছে, কিন্তু বড় বৌদির সাথে আলাপ হওয়া বাকি আছে। এখানে দেখো যে নীল রঙের শাড়ি পরে আছে, এই যে চোখে চশমা দিয়ে, সেটা হচ্ছে আমার বড় বৌদি। আর এখানে সবাই সবাইকে একদম হলুদ মাখিয়ে ভূত করে দিচ্ছে, মানে বিশেষ করে বৌদিদের আর জামাইবাবুদের তো আমরা একদমই ছাড়িনি, তাদেরকে মানে রীতিমতো ভূত করার পর্ব চলছে। আর এখানে এই যে দেখো আমি যার হাত ধরে নাচ করছি সে হচ্ছে আমাদের বড় জেঠু, যে আগের ভিডিওতে বলেছিলাম যে আমার বড় দাদুর একটাই ছেলে, সেই জেঠু। হলুদ মাখিয়ে ভূত করার পর সবাই মিলে আমরা নাচ শুরু করে দিলাম। মানে আমরা এত নেচেছি যে নাচ দেখতে দেখতে সবাই হাঁপিয়ে যাবে, কিন্তু আমাদের নাচ থামবে না। ইনফ্যাক্ট পরে আমরা যখন ভিডিও ক্যাসেট দেখি তখনও আমরা নাচ দেখতে দেখতে হাঁপিয়ে যাই, এমন অবস্থা হয়। কিন্তু আমাদের আর কি নাচ থামে না, কম বেশি প্রত্যেকটা বিয়েবাড়িতেই আমরা এরকমই আর কি নাচি বেশি বেশি। তো তারপরে হচ্ছে যে বিশেষ করে যাদের প্রথম বিয়ে বা শেষ বিয়ে হয় তাদের ক্ষেত্রে আরও বেশি নাচানাচি করা হয়। আর এখানে এই যে দেখতে পাচ্ছ যে নাচ করছে সেটা হচ্ছে আমার কাকুকেও আমরা নামিয়ে নিয়েছি আর কি। সকালে খাওয়া দাওয়া করার পর তারপরে হলুদ মাখামাখির পর নাচানাচি করার পর করে নিয়েছিলাম আমি স্নান, ফ্রেশ হয়ে নিয়েছি। দেন এখন হবে আইবুড়ো ভাত। তো আমি যে কাকুটাকে দেখালাম সেই কাকুর ছোট ছেলে হচ্ছে মানে আমার সম্পর্কে ভাই হচ্ছে। তো আমাদের বন্ডিংটা আর কি অনেকটা মানে ভাই কম বন্ধু, তো সেটা আমি এখানে বলছিলাম। তারপরে দাদা এখানে রেডি হয়ে গেছে আইবুড়ো ভাত খাওয়ার জন্য, এবার আইবুড়ো ভাত খেতে বসবে। দাদা নিজেই খুব বিজি। আমাদের বাড়ির 3 জামাই এক ফ্রেমে, ডান দিক দিয়ে শুরু করে বড়, মেজো, ছোট জামাইবাবু। আর এখানে দাদার সাথে জামাইবাবুদেরও খেতে বসিয়ে দেওয়া হয়েছে। জামাইবাবুদের পাশে আমাদেরকেও বসতে বলল। প্রথমে বলল যে জামাইবাবুদের থেকে নাকি অল্প একটু করে আমাদের খেতে হয়, তারপরে অবশ্য সেটা আর করা হয়নি। তারপরে আমরা আলাদা করে খেয়ে নিয়েছিলাম। আমরা 4 বোন ছিলাম, তো আমরা জাস্ট এমনি বসে ফটো তুলেছি। আর এখানে আমি কিছু খাবারের ক্লিপ নিচ্ছিলাম, সব রান্নাবান্না কাকিমা বৌদিরা সবাই মিলে আর কি করেছিল। তারপরে এখানে সবাই এক এক করে দাদাকে খাওয়াচ্ছে আর ফটোশ্যুট হচ্ছে। আর খাওয়ানোর সময় এই মাছের মাথাটা ধরে পোজ দেওয়াটা তো ম্যান্ডেটরি। এখন মেজ বৌদি খাওয়াচ্ছে, এরপরে এক এক করে বৌদিরা আছে, মায়েরা আছে, কাকিমারা আছে, সবাই এক এক করে খাওয়াচ্ছে। এখন আমার মা খাওয়াচ্ছে। বৌদিদের সঙ্গে তো তোমাদের সবার আলাপ করিয়ে দিলাম, কিন্তু মা কাকিমারা এত ব্যস্ত যে ওদেরকে আর এক জায়গাতে ধরে পাচ্ছি না। এই যে এটা আমার এক কাকিমা, আমার এই কাকিমার 2 মেয়ে নীলু আর সানা। তো এরা তো খুব সিরিয়াস দেখো বসে আছে মুড নিয়ে, একজন ফটো তুলতে ব্যস্ত আর একজন খুব সিরিয়াস মুড নিয়ে বসে আছে। তো তারপরে আমরা দুপুরে লাঞ্চ করতে চলে গেছিলাম। লাঞ্চে ছিল মাছ, চাটনি, তরকারি আর ভাত। আর এখানে আমরা জলসাইতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম। জলসাইতে বেরোনোর আগে পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে। আমরা ঠিক বেরোবো তখনই বৃষ্টিটা থামলো আর তাড়াহুড়ো করে আমরাও বেরিয়ে গেছি। আর পুরো গ্রাম আমাদের ঘুরতে হয়, মানে হয় বলতে ঠিক রিচুয়াল না, নিয়ম না, ওই আর কি ঘুরলে আর কি মানে একটা আনন্দ হয়, সারা গ্রাম আর কি নাচতে নাচতে ঘোরা। তো তারপরে আমরা পুরো গ্রামটা এক চক্কর দিয়ে নিয়ে দেন পুকুরে গেছিলাম। তো এখানে পুরো গ্রাম আর কি ঘোরা হচ্ছে, আর তারপরে মাঝখানে মনে হয় ডিসকাস হচ্ছে যে কোন রাস্তা ধরে যাবে, কি কত দূর কি ঘুরবে কি না ঘুরবে। তো এখানে সেই ব্যাপারটা আর কি ডিসকাস হচ্ছিলো। আর যেহেতু মানে বৃষ্টিটাকে খুব ভয় লাগছিল যে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, তো এখন একটুখানি আগেই বৃষ্টিটা হয়ে থেমেছে। আমরা মানে খুব পিসফুলি জল ছাওয়াটা পুরোটা কমপ্লিট করতে পেরেছি। না হলে এর মাঝে যদি বৃষ্টি নেমে যেত তাহলে কোথায় কীভাবে মানে কি করতাম জানি না। তো যাই হোক, তারপরে পুরো গ্রামটা ঘোরা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আবার পুরো গ্রামটাই প্রায় নাচতে নাচতেই ঘুরেছি। তারপরে আমরা চলে গেছিলাম পুকুরে।
পুকুরে এই যে এবার রিচুয়ালস আছে কিছু। সূর্যাস্তের সময়টাতে এই পুকুর ধারে এসে কি সুন্দর দেখতে লাগছে। তারপরে আমার মা জলে নেমে কিছু একটা মানে রিচুয়ালস করলো আর কি। তারপরে মা পাড়ে এসে আলপনা দিয়ে নিচ্ছিল, যেখানে আর কি হাঁড়িগুলোকে রাখা হবে। সরি, আমি ভুল করে হাঁড়ি বলেছি, বাট এগুলো কলসি হবে। কলসিগুলোকে এখানে রাখা হবে আর কি। দুটো কলসি, তাই দুই জায়গায় দুটো কলসি রাখার জন্য আলপনা দেওয়া হয়েছে। আলপনা দেওয়া ডান। এবার যারা কলসি ধরে আছে তাদেরকে একজনকে দিদি সম্পর্কে হতে হবে, আরেকজনকে বৌদি সম্পর্কে হতে হবে। তারপরে সবাই জলে নেমেছিল। এই যে মুখ ধোয়ার আর কি নিয়ম আছে, তো তারপরে এক এক করে সবাই জলে নেমে গেল। এই যে কাকিমারা, দিদিরা, বৌদিরা সবাই। মুখ ধোয়ার রিচুয়ালটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে জামাইবাবু এখানে, আমার এই বড় জামাইবাবু এখানে জলটা কেটে দিল তলোয়ারে করে। তারপরে এখান থেকেই জলটা তুলতে হবে, এটাই নিয়ম। তারপরে জল তুলে নেওয়ার পরে সবাই তো বাড়ি চলে গেল। কিন্তু আমরা মানে আমি, আমার এক দাদা, এক ভাই, আমরা এই যে দুই বোন, আর এটা হচ্ছে আমার দাদার মেয়ে যে সাদা জামা পরে আছে, আমার বড়দার মেয়ে। তো আমরা সবাই পরে এলাম, তার কারণ আমরা ওখানে দাঁড়িয়ে ফটো তুলছিলাম, সেলফি তুলছিলাম। তারপরে ওখান থেকে বাড়ি চলে এলাম। বাড়ি চলে আসার পরে এখানে যে দেখতে পাচ্ছ যে বাইরেটাতে আমরা সবাই নাচ করছিলাম। এখানে যে আমরা মানে সবাই মিলে কানে কানে যে কী বলা বলি করলাম নিজেও জানি না, আমার নিজেরও মনে নেই। তো তারপরে আমরা তো কন্টিনিউ নাচ করছিলাম বেশ কিছুক্ষণ। তারপরে বৃষ্টি শুরু হলো, তখন আর কি আমাদের নাচ থামলো। তো তোমরা একটু আমাকে জানিও তো যে তোমাদের কি নাচের ভিডিও দেখতে একটু বেশি বোরিং লাগছে, বেশি লেন্দি হয়ে যাচ্ছে। যদি তাই মনে হয়ে থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমি তাহলে পরের ভিডিওর থেকে নাচের ভিডিও একটুখানি কম করে দেবো, তাহলে হয়তো এতটা লেন্দি হবে না বা এতটা বোরিং লাগবে না। তো সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে কাকু আর বাবা দুজনেই নেমে গেছে, আর বাবার হাতে যে টাকাটা ছিল ওটা মাই আর কি নিয়ে নিয়েছে। আর তারপরে কাকুর কাছ থেকেও মনে হয় মাই নিয়ে নিল। যাই হোক, তো এইভাবে আর কি আমাদের মধ্যে আনন্দ হতেই থাকে বিয়েবাড়ির সময়। আর যে কলসিতে করে জল আনা হয়েছিল পুকুর থেকে, সেই কলসিগুলোকে দেখো এরকম করে রাখা হয়েছে। তারপরে তো আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। তো যখন রেস্ট নিচ্ছিলাম তারপরে আমাকে মা ডেকে বললো যে এরকম করে তো আঁকতে হবে, মানে দেওয়ালে আর কি এটা নিয়ম আছে যে দেওয়ালে এরকম করে আঁকতে হয়, এটাকে বলে কহবর। তো এটা আলতা দিয়ে আর কি আঁকতে হয়। তো এখানে আমার বোন নীলু, তারপরে ভাই সুমিত আর আমরা সবাই মিলে আর কি এঁকেছি। তারপরে দাদারাও বেশ কিছুটা আর কি হাত লাগিয়েছে। তো এখানে এক একজন এক একটা জিনিস আর কি করেছি। ওই যে পালকিটা আমি করেছি, আর বাটারফ্লাইটা নীলু করেছে। তো এখানে সব মানে আমাদের ড্রয়িং স্কিল প্রদর্শনী হচ্ছে রীতিমতো। আর এই হচ্ছে পুরো ফুল আউটকাম। তো শুভঙ্কর হচ্ছে আমার দাদার নাম, আর আমার বৌদির নাম হচ্ছে নীলা। তো সেই নাম দুটো লিখে আর বিশেষ কিছু জিনিস আর কি আঁকতে হয়। তো ওগুলো কমপ্লিট করে নেওয়ার পর আমরা ডিনার করে নিয়েছি। ডিনারে ছিল লুচি আর তরকারি, আর ছিল কিছু মিষ্টি। তো এখন যে রিচুয়ালটা দেখছো সেই রিচুয়ালটার নাম হচ্ছে ঘি ঢালি। এটাতে কি হয় যে যার বিয়ে হয় তার মা এবং বাবার আবার বিয়ে হয়। আর যদি কোনো কারণে তার বাবা মা এই নিয়মটা না করতে পারে তাহলে সেক্ষেত্রে কাকু কাকিমা করলেও হয়। ঠাকুর ঘরের দরজার দুপাশে এরকমভাবে বর্বও আঁকতে হয়। সেটা আমি এঁকেছিলাম, কিন্তু আমি জানি খুব একটা ভালো হয়নি, তার কারণ আমার কাছে সময়ও বেশি ছিল না। আর আঁকা আঁকিতে তো খুব একটা আমি এক্সপার্টও নই, আর কি যতটুকু পারি চেষ্টা করি। আর এরকমভাবে তো দেওয়াল আঁকতে সত্যি আমার অভ্যেস নেই। আমার এক দিদি, আমার পিস্তুত দিদি, ও আর কি এই সমস্ত কিছু আঁকাআঁকির ব্যাপারগুলো করে থাকে সমস্ত বিয়েতে আমাদের। কিন্তু ওর হেলথ ইস্যুর কারণে এই বিয়েতে আসতে পারিনি। তো ওকে আমি ভিডিও কল করে সমস্ত কিছু শুনে নিচ্ছিলাম যে সব কিছু ঠিক আছে কি না। ও আমাকে গাইড করে দিচ্ছিল। আর আমরা সবাই ওকে খুব ব্যাডলি মিস করেছি। তো যাই হোক, কি আর করা যাবে।
আমিও মানে আমি যখন দূরে থাকতাম তখন আমারও এরকম হয়েছে যে আমিও অনেক বিয়ে অ্যাটেন্ড করতে পারিনি, যাই হোক কি আর করা যাবে। তো চলো, এই নিয়মটা হয়ে যাওয়ার পরে আমরা সবাই ভাই বোনরা বসে একটু উনো খেলে নিচ্ছিলাম। তারপরে উনো টুনো খেলা হয়ে যাওয়ার পরে আমরা শুতে চলে গেছি। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা।